তো আজকে আমি অনার্স থার্ড ইয়ারের অ্যাটমিক অ্যান্ড মলিকুলার ফিজিক্স পারমাণবিক ও আণবিক পদার্থবিদ্যা এই বিষয়টির দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করব। তো প্রশ্ন দুটি হলো, ফোটনের চারটি বৈশিষ্ট্য কি কি এবং কণা ও তরঙ্গের মধ্যে পার্থক্য কি। তো প্রথম প্রশ্নটি শুরু করা যাক। ফোটনের চারটি বৈশিষ্ট্য। ফোটনের চারটি বৈশিষ্ট্য নিম্নে উল্লেখ করা হলো। উল্লেখ করা হলো। শূন্য স্থানে ফোটন আলোর গতিতে চলে। শূন্য স্থানে ফোটন আলোর গতিতে চলে। আলোর গতিতে চলে। তো এটা হলো ফোটনের 1 নম্বর বৈশিষ্ট্য। এরপর হলো 2 নম্বর, ফোটনের নিশ্চল ভর শূন্য। ফোটনের নিশ্চল ভর শূন্য। 3 নম্বর, প্রত্যেক ফোটনের নির্দিষ্ট শক্তি ও ভরবেগ আছে। এবং 4 নম্বরটি হলো, ফোটনের কণা তরঙ্গ দ্বৈত রূপ বিদ্যমান। ফোটনের কণা তরঙ্গ দ্বৈত ধর্ম বিদ্যমান। তো এই ছিল 1 নম্বর প্রশ্ন। এবং আমরা 2 নম্বর যে প্রশ্নটি সলভ করব সেটি হলো কণা ও তরঙ্গের বৈশিষ্ট্য, কণা ও তরঙ্গের পার্থক্য। তো আমরা একটু লিখি, কণা ও তরঙ্গের পার্থক্য। তো এপাশে লিখে ফেলি কণা, এপাশে তরঙ্গ। এক নম্বর, কণা স্থির থাকে। কণা স্থির থাকে এবং তরঙ্গ কি করে? তরঙ্গ সামনের দিকে অগ্রসর হয়। সামনের দিকে অগ্রসর হয়। এখন 2 নম্বর হলো স্থির ও কম্পমান বস্তুর মধ্যে কণা থাকে।
এপাশে তরঙ্গের ক্ষেত্রে প্রত্যেক চলমান বস্তুর মধ্যে তরঙ্গ থাকে। প্রত্যেক চলমান বস্তুর মধ্যে তরঙ্গ থাকে। এখন আমরা একটু দেখবো কণার বেগ কেমন থাকে। 3, কণা যেহেতু স্থির থাকে সেহেতু কণার বেগ কি হবে? 0। কণার বেগ 0। এখন আমরা দেখবো তরঙ্গের বেগ কেমন থাকে। তরঙ্গ বেগ আলোর বেগের থেকে কম হয়। আলোর তরঙ্গ বেগ ভি আলোর বেগ সি থেকে কম হয়, অর্থাৎ ভি লেস দেন সি। তো আমরা 3টে করে পার্থক্য লিখে ফেললাম। এবার আমরা 4 নম্বর পার্থক্যটি লিখবো। তো 4 নম্বর যেহেতু জায়গা নেই সেহেতু একটু মুছে নিচ্ছি। তো 4 নম্বর কণার ক্ষেত্রে হবে কণার ডি ব্রগলি তরঙ্গ কণার চেয়ে দ্রুতগামী। তো এই যে কণার চেয়ে ডি ব্রগলি তরঙ্গ কণার চেয়ে দ্রুতগামী হয়। এখন এই তরঙ্গের ক্ষেত্রে 4 নাম্বার, তো তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গে ডি ব্রগলি তরঙ্গ আলোকের চেয়ে দ্রুত গতিতে চলে। তো 2টি কোশ্চেনের অ্যান্সার এই পর্যন্ত ছিল। পরবর্তী ভিডিওতে আমি আরো প্রশ্নের সলভ নিয়ে আসবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।